জি, করা হয়েছে আপনাকে। জি, ওকে। ভাইয়া আবু তাহের ভাই, গতকালকে আমি যে ভিডিওটা বানাইছিলাম ওটাতে ফার্স্টে ওয়াটারমার্ক আসছিল, বাট এরপর আমার অ্যাকাউন্ট ঠিক হয়ে গেছে। তারপর আমি যে ভিডিওটা আপলোড করছিলাম ওটাতে কোনো ওয়াটারমার্ক আসে নাই। ভিডিওটা কি আপনারা করছিলেন, দেখছিলেন? জি না, আমি তো দেখি নাই। গুগলে কিন্তু আমি আপলোড দিছিলাম, গুগল ড্রাইভে আমি মেবি আপলোড দিছিলাম। ওকে, সমস্যা নেই, দেখে নেবেন। ডিজিটাল মার্কেটিং, এই যে উইথ অডিও ডট এমপি4 ফাইলের নাম। ওকে। এই যে এটা ভিডিওটা, ঠিক আছে? ওকে। Hello everyone, Assalamu alaikum. I am from Success Business. এখান থেকে দেখে নিয়েন। আর যদি কেউ কোনো এখানে কোনো কিছু অ্যাড ট্যাড করতে চান, আপনাদের ফোন নাম্বার অথবা কোনো লোগোটাকে অ্যাড করতে চান বললেন, আমি অ্যাড করে দিব। আচ্ছা, এখন হচ্ছে রিয়েল লাইফ ডিজিটাল মার্কেটিং এ আসি। এই যে এই কয়েকটা দিন আমি যেগুলো দেখাইলাম আপনাদেরকে, অ্যাডোবি ফটোশপের কাজ দেখাইলাম, তারপর হচ্ছে নর্মাল ফিল্মোরা ভিডিও এডিটিং এর কাজ যেগুলো দেখাইলাম বেসিক, এগুলো দেখানোর উদ্দেশ্য আমার এটা ছিল যে এখানে আপনারা অনেকেই আছেন যারা হচ্ছে আহ, আহ, কি বলে চান ফাইবার অথবা আপওয়ার্ক এরকম মার্কেট প্লেস গুলোতে কাজ করতে। আবার অনেকেই আছে যে যারা উদ্যোক্তা, যাদের পার্সোনাল বিজনেস আছে, ওনারা ওইখানে ওনাদের আইটেম গুলোকে সেল করে। সো দ্যাটস ওয়াই আমি আপনাদের সবার কথা চিন্তা করে আমি ফটোশপ অ্যান্ড ফিল্মোরা মানে গ্রাফিক্স অ্যান্ড ভিডিও এই দুইটার বেসিক যে জিনিসগুলোকে আমি ওগুলাকে দেখাইছি, হ্যাঁ, যেন যারা উদ্যোক্তা অ্যান্ড যারা হচ্ছে আপনার অনলাইন মার্কেট প্লেস গুলোতে কাজ করতে চায়, ওনারা ওনাদের যেন কোনো সমস্যা ফেস করতে না হয়, প্রবলেম ফেস করতে না হয় এর জন্য। বাট আমাদের অ্যাডোবি ফটোশপের মোটামুটি সবকিছু করা শেষ, ফিল্মোরাতে ভিডিও এডিটিংও করা শেষ। ফিল্মোরা অথবা অ্যাডোবি ফটোশপ সম্পর্কে কারোর কি কোনো কোয়েশ্চেন্স আছে? ভিডিও এডিটিং অথবা গ্রাফিক্স নিয়ে কারোর কি কোনো কোয়েশ্চেন আছে? এই মুহূর্তে নাই, আমরা যখন প্র্যাকটিস করব, প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো রকমের কোশ্চেন পাই তখন করবো আপনাকে পরে কোনো ক্লাসে। ওকে, যেহেতু নাই সেহেতু আমি নেক্সট স্টেপ যেটা আমার ছিল মার্কেট প্লেস অফ এসএমএম, আমি ওইটাতে চলে যাচ্ছি। ওকে, মার্কেট প্লেস অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর দুই ধরনের মার্কেট প্লেস আছে। মূলত দুই ধরনের মার্কেট প্লেস আছে। একটা মার্কেট প্লেস হচ্ছে আপনার লোকাল মার্কেট প্লেস, আর একটা মার্কেট প্লেস আছে আপনার গ্লোবাল মার্কেট প্লেস, ঠিক আছে? লোকাল মার্কেট প্লেসে হচ্ছে আপনি লোকাল যে ক্লায়েন্ট যেগুলো থাকে আপনি ওনাদের কাজ করতে পারবেন। অ্যান্ড গ্লোবাল মার্কেট প্লেস গুলো হচ্ছে আপনার ফাইবার আপওয়ার্ক এরকম রিলেটেড, আপনি ওইখানে ওইরকম ভাবে কাজ করতে পারবেন, বাইরের কান্ট্রির ক্লায়েন্টদের সাথে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, সো আমি ফার্স্টে যাই হচ্ছে আপনার লোকাল মার্কেট, যেটা আমি ফার্স্টে ওইটাতে যাই, তারপর আমি গ্লোবালে যাব। সো লোকাল মার্কেট দেখার জন্য আমি ফার্স্টে ফেসবুকে যাই। ফেসবুকে যাওয়ার পরে এই যে দেখেন, আমি ফেসবুকে আসার পরে আমার এখানে একটু স্ক্রল ডাউন করছি, আমি খুব বেশি দূর যাই নাই, দেখেন যে আমি আবার উপর উঠতেছি, দেখেন এখানে গেট অফার, এরা কিন্তু কি করছে, স্পন্সার্ড করছে, ঠিক আছে? দ্যাট মিন্স হচ্ছে ওনারা তাদের অ্যাড রান করছে। দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যাড রান আর একটা হচ্ছে বুস্ট। বুস্টিং এন্ড অ্যাড রানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। অ্যাড রান করা মানে হচ্ছে বিজ্ঞাপন দেওয়া, আর বুস্ট করা মানে হচ্ছে ঢালাও ভাবে কোনো একটা কিছু ছাড়া, যার কাছে মন চায় ওর কাছে যা, কোনো সমস্যা নাই। এন্ড বিজ্ঞাপন মানে হচ্ছে আমি একটা জিনিসের বিজ্ঞাপন দিব, এন্ড ওই জিনিসটা কোন কোন অডিয়েন্সের কাছে কোন কোন পার্টিকুলার সময়ে যাবে,
অথবা কোনো একটা অকেশনের মধ্যে যাবে কি যাবে না, আমি সেটা ম্যানুয়ালি আমি এখান থেকে সেট করে দিতে পারবো। বাট বুস্ট করলে আপনি এটাকে সেট করতে পারবেন না। বুস্ট করলে ফেসবুকের উপরে যাবে সম্পূর্ণ বিষয়টা, ফেসবুক তার ইচ্ছা মতো মানুষদেরকে দিবে। বাট অ্যাড রান করলে অথবা অ্যাড ক্যাম্পেইন অন করলে সেটা হয় হচ্ছে ওই অ্যাড যে ক্যাম্পেইন সেটার উপর আপনার একটা কন্ট্রোল থাকবে, অ্যান্ড হচ্ছে অ্যাড ক্যাম্পেইনের যে ডেটাগুলো থাকে সেগুলোকে আপনি দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি আমার অ্যাডগুলাকে মূলত কোন কোন ব্যক্তি অথবা কোন বয়সের মানুষজন অথবা কোন কোন ইন্টারেস্টের মানুষজন, কোন কোন বিহেভিয়ারের মানুষজন দেখতেছে, সেই যে ইয়াগুলা থাকবে ডাটা, ওইগুলো আপনারা দেখতে পারবেন। সো ওইগুলা দেখে ইন ফিউচারে আপনারা যখন একটা অ্যাড দিলে একটা অ্যাডই কি বলে সাকসেস অ্যাড হয় না, একটা অ্যাড দেওয়ার পর ওইখান থেকে একটা কিছু একটা আউটকাম আসে, সেই আউটকাম আসার পরে একটা মিনিট একটু ওয়েট। হ্যালো, হ্যালো। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এখন শুনতে পাচ্ছেন। আমি মাত্র হেডফোন লাগালাম, এতক্ষণ হেডফোন ছিল না। ঠিক আছে। সো ওইখান থেকে আপনি একটা আউটকাম পাবেন, হ্যাঁ, একটা রেজাল্ট পাবেন। সেই রেজাল্টের ভিত্তিতে আপনি যদি সেকেন্ড কোনো একটা অ্যাড রান করেন, তখন আপনি আপনার প্রথম অ্যাডের যে এক্সপেরিয়েন্স, যে ওইটা থেকে আপনি সেই ডেটাগুলোকে নিবেন। নেওয়ার পরে আপনি যখন সেকেন্ড ক্যাম্পেইনটা রান করবেন, তখন ফার্স্ট ক্যাম্পেইনে যে ভুলগুলো করছেন সেগুলো কিন্তু আর তখন সেকেন্ড ক্যাম্পেইনে করবেন না। এটা একটা অনেক বড় প্লাস পয়েন্ট অ্যাড রান করার ক্ষেত্রে। ওকে। সো লোকাল ক্যাম্পেইনের মার্কেট প্লেস অনেকগুলো আছে, মানে ডিজিটাল মার্কেটিং এ লোকাল মার্কেট প্লেস বহুত আছে। নাম্বার ওয়ান মার্কেট প্লেস হচ্ছে আপনার ফেসবুক। ফেসবুক হচ্ছে সব থেকে বড় মার্কেট প্লেস বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশের ক্ষেত্রে ফেসবুক অনেক বড় একটা মার্কেট প্লেস। বাট বাংলাদেশ ছাড়া, মানে এশিয়ান কন্টিনেন্টাল ছাড়া, আপনি যদি ইউরোপ ইউএসএ তে যান, সেখানে ফেসবুকের থ্রুতে মানুষজন খুব বেশি একটা অ্যাড দেয় না। ওরা সবাই তখন অ্যাড দেয় হচ্ছে আপনার ইনস্টাগ্রামে অ্যাড দেয়, ইনস্টাতে অ্যাড দেয়। তো যেহেতু আমরা এশিয়ান কন্টিনেন্টালের মধ্যে আছি, সো আমরা ফেসবুক নিয়ে এখন কথা বলি। আচ্ছা, এই যে আপনি এখন গ্রাফিক্স ডিজাইন শিখলেন, হালকা পাতলা কিছু আপনি বিজ্ঞাপন রান করা শিখলেন, এখন আপনি কোন মার্কেট প্লেসে যাবেন, কিভাবে আপনি কাজ করবেন, আপনি বায়ার কোথ থেকে পাবেন, হ্যাঁ, যে বায়ার কোথ থেকে পাবো আমি, এখন আমি তো কাজ শিখলাম, আমি এইগুলা কাজ পারি, আমি এখন চাই যে অ্যাড রান করার মাধ্যমে অথবা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে যেন আমি যেই কাজগুলো শিখছি সেই 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 সার্ভিসগুলোকে আমি যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আচ্ছা, তো আপনি যখন কোন একটা লোকাল মার্কেট প্লেসে ক্লায়েন্ট খুঁজবেন, লোকাল মার্কেট প্লেসে ক্লায়েন্ট খোঁজার সব থেকে বড় মাধ্যম হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্ট। ঠিক আছে, সব থেকে বড় মাধ্যম হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্ট। আপনি আপনার ফেসবুকের মধ্যে যাবেন, ফেসবুকের মধ্যে যতগুলো ফ্রেন্ড থাকুক না কেন, সবগুলা ফ্রেন্ডের মধ্যে দেখবেন 5 থেকে 10 জন, মিনিমাম, একদম মিনিমাম 5 থেকে 10 জন ফ্রেন্ড দেখবেন এরা কিনা অনলাইনে বিজনেস করে। হ্যাঁ, 5 থেকে 10 জন ফ্রেন্ড দেখবেন এরা অনলাইনে বিজনেস করে। যেমন আমি আমার এখানেই দেখাই, দেখেন আমার এখানে এটা হচ্ছে আমার ফ্রেন্ড আদনান। ও 2 বছর ধরে বিজনেস করে। সো ওর বিজনেসটা হচ্ছে আমাদের এলাকাতে উত্তরাতেই ও আর কি একটা কি বলে, যারা ক্রিকেটার অথবা ফুটবলার ওদের যেই গেঞ্জিগুলো থাকে, জার্সিগুলো থাকে, সেগুলাকে বানায়। ঠিক আছে, ও এগুলাকে বানায়, এগুলা মনে করেন সামাজিক যোগাযোগের মাধ্যমে এগুলাকে ও সেল করে। শুধুমাত্র যে সেল করে তা না, এই যে বিজ্ঞাপনগুলা দিচ্ছে, এই বিজ্ঞাপনগুলা দেওয়ার কারণে ওর নতুন নতুন আরো অনেক ক্লায়েন্ট আসতেছে।
নিউ ক্লায়েন্ট এসে বলতেছে যে ভাই এই ডিজাইনটা তো আমার ভালো লাগে নাই, সো আমি আপনাকে আরেকটা ডিজাইন দিচ্ছি, আমাকে এই ডিজাইনের 500টা গেঞ্জি বানায় দেন। সো এরকমও নতুন নতুন অনেক ক্লায়েন্ট পাচ্ছে। দ্যাট মিনস আপনার প্রথম ডিজিটাল মার্কেটিং এর ক্লায়েন্ট যারা হবে এরা সব সময় হবে হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টের যারা থাকবে তারা, এরা হবে আপনার ফার্স্ট কাস্টমার। ঠিক আছে, আচ্ছা। তো ফার্স্ট কাস্টমার আপনার যখন ফ্রেন্ড লিস্টে থাকবে, থাকার আগে সবার আগে হচ্ছে আপনার যে ফেসবুক পেজ আছে, সরি আপনার যে ফেসবুক প্রোফাইল আছে, প্রোফাইল থেকে আপনি কখনো কোনো কিছু আপলোড করবেন না। হ্যাঁ, পার্সোনাল প্রোফাইল সবসময় পার্সোনাল রাখবেন। বিজনেস প্রোফাইলের মধ্যে অলওয়েজ আপনি আপনার বিজনেস রিলেটেড যা কিছু আছে সবকিছু আপনি আপলোড করবেন। দেখেন আমি একটা পেজের মধ্যে যাই, আচ্ছা এই যে একটা পেজ ডিটিএ ডিজিটাল টেক একাডেমি। ওকে, এই যে ডিটিএ ডিজিটাল টেক একাডেমি, এটাতে মেবি আপনারা অনেকেই আছেন। সো এইখানে আমি কাউকেই আমি এখানে ইনভাইট করি নাই, কোনো কিছুই করি নাই। আমি আমার পার্সোনাল পেজকে আমি পার্সোনাল রাখছি অ্যান্ড বিজনেস পেজটাকে আমি আলাদা করে রাখছি। আমি কিন্তু আমার যে মেইন পেজ, আমি কিন্তু এইখানের কোনো অ্যাকাউন্ট থেকে কিন্তু আমি আমার বিজনেসটাকে রান করতেছি না। আমি এটার জন্য সম্পূর্ণ আলাদা একটা সেক্টর করে রাখছি। আমি এটার জন্য একদম সম্পূর্ণ আলাদা একটা সেক্টর করে রাখছি। অ্যান্ড হচ্ছে এখানে আমি যতটুকু পারতেছি আমি আমার মতো করে সময় অনুযায়ী আমি এখানে পোস্ট করার ট্রাই করতেছি। হ্যাঁ, নতুন নতুন করে পোস্ট করার ট্রাই করতেছি, যদিও আমার সময় হয় না, বাট তারপর আমি ট্রাই করতেছি। ক্লায়েন্ট যখন আমার এখানে ডিজিটাল মার্কেটিং এ একটা অ্যালগোরিদম কাজ করে, সেই অ্যালগোরিদমটা হচ্ছে আপনি যদি আপনার বিজনেস যে পেজ সেটাতে যদি আপনি আপনার পার্সোনাল যে পেজ সেটার যদি কোনো ফ্রেন্ড আনেন, সেই ওইখান থেকে আপনি যদি কোনো ফ্রেন্ড আনেন, তাহলে ওই ফ্রেন্ড যদি আপনার কোনো একটা কিছুতে লাইক দেয় অথবা শেয়ার করে, আপনার পোস্টটা যদি লাইক দেয় অথবা শেয়ার করে, তখন সেই ফ্রেন্ডের যারা মিউচুয়াল ফ্রেন্ড থাকে ওই মিউচুয়াল ফ্রেন্ডদের কাছেও সে লাইক অ্যান্ড শেয়ারটা যায়। দ্যাট মিনস আমি যদি এখানে আপনাদের কারো একজনের পেজের মধ্যে আমি লাইক অথবা শেয়ার করি, সেই ক্ষেত্রে সাপোজ ধরেন আমি আপুর একটা ফেসবুক পেজ, ওইটার মধ্যে যদি আমি লাইক দেই, দেন সেই ক্ষেত্রে কি হবে, আমার যেই 1700 ফ্রেন্ড আছে, আমার সেই 1700 ফ্রেন্ডের কাছে একটা নোটিফিকেশন যাবে এখানে যে আকাশ অমুক নামের একটা পেজের মধ্যে লাইক দিছে। তো আমার ফ্রেন্ডরা তখন ভাববে যে কি ব্যাপার, আকাশ অমুক নামের একজন ফ্রেন্ডের কাছে একটা ফ্রেন্ডের যেটা আছে পেজ সেটাতে সে লাইক দিছে। তো আমরা একটু যা দেখি যে আকাশ কিসের মধ্যে লাইক দিছে। তখন কি হবে, ওরাও যখন যাবে 1700 মানুষের মধ্যে থেকে অ্যাটলিস্ট 10 থেকে 12 জন মানুষ কিন্তু ওই যে পেজটা আছে সেটার মধ্যে ওনারাও কিন্তু লাইক দিবে। ঠিক আছে, ওনারাও ওইটার মধ্যে লাইক দিবে। 1700 মানুষের মধ্যে 1700 মানুষও যদি লাইক না দেয়, অ্যাটলিস্ট মিনিমাম হইলেও 10 থেকে 20 জন মানুষ লাইক দিবে ওই পেজের মধ্যে। সো আমি এখানে একটা লাইক দেওয়ার ক্ষেত্রে যদি আমার ফ্রেন্ড লিস্টের যদি 20 জন মানুষের লাইক আপনি পান, সেই ক্ষেত্রে যেই 20 জন আসলো সেই 20 জনেরও কিন্তু আবার মিউচুয়াল মিউচুয়াল ফ্রেন্ড আছে, ওদেরও কিন্তু এরকম হাজার হাজার ফ্রেন্ড আছে। সো ওরাও যখন ইন্ডিভিজুয়ালি আপনার যে পেজ সেটার মধ্যে যখন লাইক দিবে, তখন ওদের যারা ফ্রেন্ড আছে ওদের কাছেও কিন্তু যাবে যে সে অথবা অমুক ব্যক্তি অমুক একটা ফেসবুক এর যে পেজ সেটার মধ্যে লাইক দিছে। এইভাবেই ফেসবুকে লাইক অ্যালগোরিদম গুলা কাজ করে থাকে মূলত। অ্যান্ড হচ্ছে আপনার ডিজিটাল
মার্কেটিং এর যে আমি বললাম না যে ফার্স্ট স্টেপটাই হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেল অথবা রিলেটিভস নেইবার যারা আছে ওদের কাছে আপনার বিজনেসটাকে প্রমোট করা। ওনারাই হচ্ছে আপনার মেইন বিজনেসটাকে এট ফার্স্ট প্রমোট করবে। ওনারাই হবে আপনার ফার্স্ট কি বলে ভোক্তা বলেন অথবা যাই বলেন না কেন, ওনারাই হবে আপনার ফার্স্ট। ওকে, মার্কেট প্লেস এর মধ্যে ফেসবুক তো একটা আছেই। ফেসবুক এর মধ্যে এখন আপনি বলতে পারেন যে আচ্ছা ঠিক আছে, আমার তো ফ্রেন্ড সার্কেল আহামরি একটা বেশি নাই, আমি তো আমার নিউ ফেসবুক অ্যাকাউন্ট, এখন আমি কাজ খুঁজবো কিভাবে? অথবা আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যে হয়তো এমন কেউ নাও থাকতে পারে যারা হয়তো বা বিজনেস করে না অথবা যারা অনলাইন বিজনেস করতে আগ্রহী না। সেই ক্ষেত্রে এখন আপনি কি করবেন? আপনি কিভাবে ডিজিটাল মার্কেটিং করবেন? আপনি যখন ডিজিটাল মার্কেটিং করবেন তখন অবশ্যই এরকম একটা পার্সোনাল বিজনেস প্রোফাইল পেজ ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, একটা পার্সোনাল প্রোফাইল পেজ ক্রিয়েট করে নেবেন। যেই পার্সোনাল প্রোফাইল যে পেজটা থাকবে সেটা নিশ নিশ একদম সিঙ্গেল অ্যান্ড স্ট্যাটিক হবে। মানে এক কথায় আপনি বুঝাবেন যে আপনি এই যে পেজটা আছে ডিজিটাল মার্কেটিং, এখানে আপনি কি করতে চাচ্ছেন সেটা এক কথায় বুঝাই দিবেন। এমন না যে একটার মধ্যে আপনি সবকিছু দিবেন, এমন না একটার মধ্যে আপনি সবকিছু দিবেন, এরকম কোনো কিছু না। নিশ আপনার সিলেক্টেড নিশ অবশ্যই থাকতে হবে। আপনি যেই সার্ভিসটা দেন না কেন সেটা অবশ্যই স্ট্যাটিক থাকতে হবে। ঠিক আছে, ওটা যেন বারবার ফ্ল্যাকচুয়েট না করে, যে একবার দিচ্ছেন আপনি ভিডিও এডিটিং এর সার্ভিস, আর একবার আপনি এসইও দিচ্ছেন, আরেকবার আপনি অন্য আরেকটা কাজ করতেছেন, এরকম কোনো কিছু যেন না হয়। সবসময় যেন আপনার নিশটাই স্ট্যাটিক থাকে, ফিক্সড একটা থাকবে নিশ। সেটা নিয়ে আপনি আপনার যেই ডিজিটাল মার্কেটিং এর যেটা আছে পেজ, সেটাকে আপনি অবশ্যই ক্রিয়েট করবেন। নাম্বার 2, আপনি যখন পেজ ক্রিয়েট করবেন, দেখেন আপনি যখন পেজ ক্রিয়েট করবেন, আপনাদের এখানে অনেকেই আছে যাদের পেজের মধ্যে অনেক ভুল আছে। দেখেন যেমন এখানে রোমানা আপু আছে কিনা আমি জানি না। রোমানা আপু কি আছে? জি, রোমানা ফেরদৌসী আপু আছে। আচ্ছা দেখেন রোমানা ফেরদৌসী আপুর যে পেজ, আমি একটু ওইটাতে যাই। JR ফ্যাশন কর্নার। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের রোমানা ফেরদৌসী আপুর পেজ। আচ্ছা, JR ফ্যাশন কর্নার, যে ভুলগুলা মেইনলি সচরাচর যারা করে, বিজনেস পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে অনেকগুলা ধাপ আছে, সেই ধাপগুলো আপু ফিল আপ করে নাই, যার জন্য দেখেন facebook.com/profile.php তারপরে এত বড় একটা নাম্বার। তার মানে এইটা হচ্ছে ওনার যে পেজ সেইটার নাম। আমি যদি এখন ফেসবুককে বলি যে ফেসবুক তুমি আমাকে রোমানা আপুর JR ফ্যাশন কর্নারের মধ্যে নিয়ে যাও, ফেসবুক জীবনেও আমাকে এই পেজের মধ্যে নিয়ে আসবে না। কারণ ওনার যে পেজ, এটার যে নাম সেটা কিন্তু এখন এইটা আছে। বাট একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই যে আমার যে ডিজিটাল টেক একাডেমি DTA, আমি যদি ফেসবুক অথবা গুগল অথবা ইনস্টাগ্রাম অথবা ইউটিউব, পৃথিবীর যে কোনো জায়গাতে আমি সার্চ করি না কেন, এখানে অলওয়েজ ডিজিটাল টেক একাডেমি দিয়ে সার্চ দিলে ফেসবুক আমাকে এখানেই নিয়ে আসবে। কারণ আমার যে ফেসবুকের যে পেজ সেটার নাম স্ট্যাটিক করে রাখছি আমি, যে ডিজিটাল টেক একাডেমি DTA, এটা দিয়ে সার্চ দিলে শুধুমাত্র আমার যে পেজ সেটাই আসবে, অন্য আর কারোর কোনো পেজ আসবে না। সো আপনারা যখন বিজনেস পেজ ক্রিয়েট করবেন, আমরা বিজনেস পেজ ক্রিয়েট করা দেখব আর কয়েকটা ক্লাস পরে, তখন আমরা এইসব খুঁটিনাটি বিষয়গুলোকেও একটু খেয়াল করে দেখবো। আর এখন যাদের ফেসবুক আছে, পেজ আছে, ওনারাও দেখবেন যে আপনাদের এখানে এরকম কোনো কিছু আছে নাকি। যদি এরকম কোনো কিছু থাকে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফলোয়ার অথবা রিচ ওরকম আহামরি একটা ভালো হবে না। আপনি যতই পোস্ট করেন না কেন আপনার পোস্ট রিচ করবে না। ঠিক আছে, আপনি যতই পোস্ট করেন না কেন আপনার পোস্ট রিচ করবে না। ওকে, এবার পয়েন্টে ফিরে আসি যে আমি ক্লায়েন্ট পাবো কোথায়। আমি যে ডিজিটাল মার্কেটিং করব, আমার মার্কেট প্লেসটা তো আমি বুঝলাম। আমার ফার্স্টের যে মার্কেট প্লেস এটা হচ্ছে ফেসবুক, বাট আমার ফেসবুকে ফ্রেন্ড তো অত নাই। সেই ক্ষেত্রে আমি ফেসবুক থেকে আমি ক্লায়েন্টটা কোথায় পাবো? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এ আপনি ক্লায়েন্ট পাবেন হচ্ছে বিভিন্ন উদ্যোক্তা প্ল্যাটফর্ম আছে না,
এন্টারপ্রেনর, আমার কাছে উদ্যোক্তা প্ল্যাটফর্মের কোনো লিংক নাই যদিও। এই যে সাপোজ আমি এরকম একটা উত্তরা বিজনেস হাবের মধ্যে আমি গেলাম, দেখি কি আছে। আচ্ছা, এই যে দেখেন লোকাল ক্লায়েন্ট পাওয়ার একদম ইজি একটা ওয়ে। এটা হচ্ছে উত্তরা বিজনেস হাবের একটা পেজ, এটা উত্তরা বিজনেস হাবের একটা পেজ। আপনারা কি করবেন, এরকম উদ্যোক্তাদের যে গ্রুপগুলো আছে, পেজগুলো আছে, ওগুলোর মধ্যে যাবেন। হ্যাঁ, যাওয়ার পরে দেখবেন যে এইখানে ওনার আর্টিকেল গুলা দেখবেন, ওনার আর্টিকেল গুলা পড়বেন। আর্টিকেল গুলা পড়ার পরে হচ্ছে ওনার যে ইমেজ গুলা আছে সেই ইমেজ গুলাকে ভালোভাবে দেখবেন। ঠিক আছে, এই ইমেজ গুলাকে আপনি ভালোভাবে দেখবেন। ভালোভাবে দেখার পরে আপনি তাকে পার্সোনালি একটা মেসেজ দিবেন। পার্সোনালি, যে আপনি ওনাকে একটা পার্সোনাল মেসেজ দিবেন যে আপু আমি তো এরকম এরকম আপনার উত্তরা বিজনেস হাবের মধ্যে থেকে আমি আপনার এরকম এরকম একটা পোস্ট দেখলাম যে আপনি লরিয়ালের হেয়ার স্পা ক্রিমটা সেল করতেছেন। ঠিক আছে, এটা অনেক ভালো হয়েছে, কোনো সমস্যা নাই। বাট হয়তোবা আপনি উত্তরা বিজনেস হাব থেকে এরকম ভাবে আপনি হয়তোবা খুব বেশি একটা আহামরি একটা সেল নাও আনতে পারেন। সো আমার কাছে কিছু ইয়া আছে আর কি, ট্রিক্স আছে। আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আমি এত বছর ধরে ডিজিটাল মার্কেটিং করে আসছি। সো এটা হচ্ছে আমার কাজ। আপনি চাইলে আমি আপনাকে হেল্প করতে পারি। আপনি এইভাবে ওনার সাথে কথা বলবেন, কথা বলে বলে আগাবেন। তারপরে দেখবেন উনি যদি আপনার কথার রিপ্লাই দেয়, উনি আপনার কাছে অনেক কিছু জিজ্ঞেস করবে, উনি আপনার কাছে অনেক কিছু জানতে চাবে যে কিভাবে আমি আমার সেলের গ্রোথটাকে ইনক্রিজ করব, বাড়াবো। হ্যাঁ, কিভাবে আমি আমার সেলের গ্রোথটাকে ইনক্রিজ করব, উনি আস্ক করবে আপনার কাছে। সো তখন আপনি হচ্ছে ওনাকে বলবেন যে আপনি এভাবে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে, অ্যাড রান করার মাধ্যমে আপনি সবকিছুই করতে পারেন। তারপর আপনি ডিটেলস ওনাকে এই জিনিসগুলাকে বুঝায় বলবেন যে ফেসবুকে অ্যাড রানটা মূলত কি, অ্যাড রান করলে মূলত লাভটা কি হয়, অ্যাড রান করতে কি কি লাগে, ডলার এন্ডোর্সমেন্ট করতে কি কি লাগে, যদি ওনার পাসপোর্ট না থাকে সেই ক্ষেত্রে কি আপনি তাকে কোনো হেল্প করতে পারবেন কিনা, যদি ওনার ব্যাংক অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে কি আপনি ওনাকে হেল্প করতে পারবেন কিনা, যদি ওনার গুগল অ্যাডসেন্স অথবা গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে কি আপনি ওনাকে হেল্প করতে পারবেন কিনা। টোটাল এ টু জেড আপনি তাকে বুঝায় বলবেন যে অ্যাড ম্যানেজারটা মূলত কিভাবে কাজ করে এন্ড কোন কোন ওয়েতে কাজ করে, এটা যে 100% লিগ্যাল, টোটাল জিনিসটা আপনি ওনাকে বুঝায় বলবেন। বুঝায় বলার পরে তারপর হয়তো বা উনি দেখবেন আপনাকে দিয়ে পার ডে 500-600 টাকার অ্যাড রান করাচ্ছে। ঠিক আছে, অ্যাড রান করাচ্ছে আপনাকে দিয়ে। সো অ্যাডের থেকে হয়তো বা আপনি আহামরি কোনো একটা আর্নিং নাও আনতে পারেন, বাট উনি যখন আপনাকে দিয়ে অ্যাড রান করাবে, দ্যাট মিনস ওনার এখানে যে আর্টিকেল যেগুলো আছে সেগুলাকে বলবে যে ভাই আপনি আর্টিকেল গুলা ইয়া করে দেন, উঠাই দেন, অথবা হচ্ছে যে ইমেজ গুলো আছে সেই ইমেজ গুলাকে আরো বেশি সুন্দর হয় দেখতে, লুক্রেটিভ হয়, এরকম কোন একটা আপনি ইমেজ আমার জন্য বানাই দেন। সো আপনি তখন কি করবেন, আপনি কিন্তু গেছিলেন ওনার কাছে মার্কেটিং করতে, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং করতে, অ্যাড রান করাইতে। সো উনি যদি রাজি হয় দেন সেই ক্ষেত্রে আপনি ওনার অ্যাড রানও করতে পারবেন, এন্ড দেন সেখান থেকে আপনি ওনার কাছ থেকে গ্রাফিক ডিজাইনের হালকা পাতলা একটা যে কাজ, এগুলার যে কাজ, ছবির যে কাজ সাপোজ, ওগুলো আপনি পাইলেন। এটার জন্য হয়তোবা সে আপনাকে আলাদাভাবে কোনো একটা চার্জ করতে পারে। আপনি ওনার কাছ থেকে উইকলিও হিসেবে চার্জ করতে পারেন, বাই মান্থলি হিসেবেও চার্জ করতে পারেন, অথবা মান্থলিও চার্জ করতে পারেন, সেটা ডিপেন্ড করতেছে আপনার উপরে। সো দেখেন এখানে এরকম বহুত বহুত গ্রুপ আছে, এরকম বহুত গ্রুপ পেজ আছে যেখানে উদ্যোক্তারা আছে, বাট ওনারা জানে না কিভাবে অ্যাড রান করতে হয়। শুধুমাত্র জানে না, না মেইন ফ্যাক্টটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষের আপনার ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট যেটা, বিজনেস ম্যানেজার যেটা, সেটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, এন্ড ডিঅ্যাক্টিভেট হওয়ার পর তারা আর কোনো মতে সেটাকে অ্যাক্টিভেট করতে পারে না। সো তারা মানুষ খুঁজে যে কার বিজনেস অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে, এন্ড কার বিজনেস অ্যাকাউন্টে আমি আনলিমিটেড
ইউএসডি স্পেন্ড করতে পারবো, ওনারা এরকম খুঁজে। সো আপনি যদি এরকম বেশি না 5 থেকে 6টা ক্লায়েন্ট যদি আপনার এরকম ফিক্সড হয়ে যায়, দেন আলহামদুলিল্লাহ, আর কোনো কিছু লাগে না। দেখবেন প্রত্যেক মাসে এই 5 থেকে 6টা ক্লায়েন্ট দিয়ে আপনি ডিজিটাল মার্কেটিং করে অনেক কিছু করতে পারবেন। অ্যান্ড ইভেন ওনার মাধ্যমেও ওনাদের যারা মিউচুয়াল ফ্রেন্ড থাকে উনি হয়তো বা রিকমেন্ড করবে যে আমি তো এই আপুকে দিয়ে করি, অথবা রোমান আপুকে দিয়ে করি, অথবা আবু ভাইকে দিয়ে করি। আপনি চাইলে ওনাদের কাছ থেকে কাজটা উঠায় নিতে পারেন। সো উনি কিন্তু মানে আপনি যাকে ক্লায়েন্ট বানাইলেন, এক পর্যায়ে যে আপনার সেই ক্লায়েন্টটাই আপনার রেফারেন্স হিসেবে কাজ করলো। আপনাকে আর অ্যাফিলিয়েট করতে হইলো না, আপনার ক্লায়েন্টটাই আপনার হয়ে অ্যাফিলিয়েট করে দিল, আপনি যদি পারফেক্টলি তাকে কাজটাকে সাবমিট করে দেন। সো এইভাবে আপনারা কি বলে ওনাদের লোকালি ক্লায়েন্ট গুলাকে আপনারা হান্ট করতে পারেন। খুবই ইজি। আপনার গ্রুপের মধ্যে যাবেন, উদ্যোক্তা গ্রুপে, এখানে প্রত্যেককেই এসএমএস করবেন, মেসেজ দিবেন। আচ্ছা, এটা হচ্ছে গেল ফেসবুকের ক্ষেত্রে। এইবার আসি আরেকটু ফেসবুকেরই আরেকটু বড় পরিসরের মধ্যে আসি। ধরেন আপনার প্ল্যানিং অনেক বড়, আপনার প্ল্যানিং অনেক বিগ, আপনি অনেক বড় কিছু করবেন, এরকম 2, 4, 5টা দিয়ে আপনার হবে না। আপনি পার্সোনাল একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি খুলতে চাচ্ছেন, আপনি আপনার পার্সোনাল একটা ডিজিটাল মার্কেটিং আপনি এজেন্সি খুলতে চাচ্ছেন। তখন হচ্ছে আপনি এরকম একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সির মতো ধরেন আপনি এরকম একটা পেজ ক্রিয়েট করলেন, যে পেজের মধ্যে আপনি 1 মাস সময় নেবেন। ওই 1 মাস সময়ের মধ্যে সম্পূর্ণ যে পেজ আছে সেটাকে আপনি কমপ্লিট করবেন। অ্যান্ড কমপ্লিট করার পর সেটার মধ্যে ভালো ভালো সব গ্রাফিক্স, সেটার মধ্যে ভালো ভালো সব কি বলে ভিডিও টিডিও সবকিছু দিয়ে, সবকিছু একদম পারফেক্ট দিয়ে সবকিছু করে তারপরে হচ্ছে আপনি অ্যাট লাস্ট বুস্ট করবেন, ফেসবুকে বুস্ট করবেন। আপনার বিজনেসের জন্য আপনি নিজেই বুস্ট করবেন। অ্যান্ড আপনি যেই এরিয়াতে আপনার সার্ভিসগুলোকে দিতে চাচ্ছেন, আপনি সেই এরিয়ার লোকদেরকে ফার্স্ট অফ অল আপনার লোকাল এরিয়ার লোকদেরকে আপনি করবেন, টার্গেট করবেন, যেন কোনো সমস্যা হইলে ওনারা যেন আপনার কাছে আসতে পারে, অথবা আপনি যেন ওনাদের কাছে যাইতে পারেন। ঠিক আছে? অর্থাৎ ফিজিক্যালি যেন আপনারা বসতে পারেন, এরকম কোনো একটা কিছু, এরকম কোনো একটা এরিয়া সিলেক্ট করে তারপর হচ্ছে আপনারা অ্যাডটাকে রান করবেন। ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি, এই যে এখন যেটা বলছেন সেটাও কি একটা ফেসবুক পেজ বা কোনো গ্রুপের কথা বলছেন? আমি ক্লিয়ার বুঝতে পারছি না। যেটা বললেন 1 মাস ব্যাপী এটা আগে সাজাবো তারপর পোস্ট করবো। টিনা আপু, আপনার কথাটা আপুই তো বলতেছেন না? হ্যাঁ, আপনার আপনি কথা একবার স্লো আস। জি, বলেন, এখন বলেন, এখন ক্লিয়ার। আপনি যেটা বললেন এখন যেটা খুলতে হবে সেটা কি পেজ নাকি কোনো গ্রুপ যেটা আমি 1 মাস ব্যাপী রেডি করব, গ্রাফিক্স ভিডিও সব পেজ, ওইটা দিয়ে এবং পেজ, ওইটা পরবর্তীতে পেজ পোস্ট করব? খুলবেন। ওইটা আর ওইটা একটু হবে আগে আপনার প্রথমে যে পার্সোনাল অপশনটা পেজ। আপনি বলছেন, জি, আচ্ছা প্রথমে যে অপশনটা বলছেন যে আমার একটা পেজ থাকবে, ওখানে আমি শুধু ডিজিটাল মানে নিশটা আমার ফিক্সড করতে হবে, তো সেই নিচটা রকম ফিক্সড একটা করতে হবে, পেজের রাইট। মধ্যে নিশ বলতে ডিজিটাল মার্কেটিং এ তো আমরা অনেকগুলো টুকটাক কাজ করি, কয়েকটা দেয়া যাবে না, একটাই একটা করতে বলছেন এরকম কিছু? না, আমি বলছি যে ডিজিটাল মার্কেটিং করলে আপনি শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংই করবেন। হুম। ঠিক আছে? আমি বলছি যে ডিজিটাল মার্কেটিং করলে আপনি শুধু ডিজিটাল মার্কেটিংই করবেন, ওইখানে অথবা অন্য কোনো কিছু আনবেন না, যে ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি আমি আপনার জন্য ওয়েবসাইট বানাই দেই, অথবা আমি আপনার জন্য ও আচ্ছা আচ্ছা। ভিডিও এডিটিং করে দেই, এরকম কোনো কিছু করবেন না। ঠিক আছে? যদি আপনার যে পেজ ওইটা হয় যদি গ্রাফিক্স রিলেটেড, আচ্ছা দেন দেন হচ্ছে ওখানে উল্লেখ করবেন যে আপনি শুধুমাত্র গ্রাফিক্সের যে কাজ আপনি ওইটাই করেন। ঠিক আছে? আমি আপনাকে এইটা বুঝাইছি। জি, ঠিক আছে, বুঝছি।
আচ্ছা, আর হচ্ছে যখন আপনারা পার্সোনালি এরকম মানে যখন আপনাদের গোল থাকবে আরো বেশি বড়, যে না আমি আরো বেশি বড় পর্যায়ে কোনো কিছু করব, তখন হচ্ছে পার্সোনাল একটা এরকম এরকম একটা খুলে নিবেন, পেজ ক্রিয়েট করে নিবেন। ওইটার মধ্যে আপনারা যদি গ্রাফিক্স অ্যান্ড ভিডিওতে যদি খুব ভালো এক্সপার্ট হন, দেন আপনাদের 1 মাস লাগবে না, 10-12 দিনের মতো লাগবে কাজ করতে। আর যদি একটু সময় নিয়ে কাজ করতে চান, দেন 1 মাসের মতো সময় নেবেন। 1 মাসের মতো সময় নিয়ে আপনার যে বিজনেসটা আছে পেজ, সেটাকে ভালোভাবে সাজাবেন। ঠিক আছে, সেটাকে ভালোভাবে সাজানোর পরে সেখানে আপনি ইনভাইট করবেন, সবার ফার্স্টে আপনি ইনভাইট করবেন হচ্ছে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে। সবার আগে আপনি ইনভাইট করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে, কারণ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে আপনি যখন ইনভাইট করবেন, তখন আপনি কোনো একটা পোস্ট করলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে যারা আছে এরা বাধ্য থাকবে আপনার পোস্টের মধ্যে লাইক দিতে এন্ড শেয়ার দিতে। ঠিক আছে, সো ফেসবুকের অ্যালগোরিদম যখন দেখবে যে না এই এই ব্যক্তিটা যখন পোস্ট করতেছে তখন ভালোই লাইক এন্ড ভালোই শেয়ার হচ্ছে, তার মানে আমি এই যে পেজটা আছে সেটাকে আমি আরেকটু উপরের দিকে উঠাই দেই, তখন ফেসবুকের অ্যালগোরিদম ম্যানুয়ালি আপনার যে পেজটা আছে সেটাকে হিডেন বুস্ট করে দিবে। হিডেন বুস্ট মানে যেটাকে বলা হয় ভাইরাল। ঠিক আছে, যেটাকে বলা হয় ভাইরাল, দ্যাট মিনস আপনার হয়তো বা এখানে এত বেশি লাইক অথবা শেয়ার হওয়ার কথা ছিল না, বাট ফেসবুকের অ্যালগোরিদম যখন দেখছে যে না ছবিটা ছাড়ার পরপরই মোটামুটি ভালোই সাড়া পাচ্ছেন, তখন ফেসবুক মানে হিডেনলি আপনার সেই যেটা আছে পোস্ট, সেটাকে মোটামুটি একটু রিচ করতেছে আরো মানুষের কাছে। ঠিক আছে, সো আপনারা যখন বড় পরিসরে কোনো কিছু করবেন, তখন আপনাদের ফার্স্ট সবকিছুই হবে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ভিত্তিক। আচ্ছা, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন দেখবেন আপনাদের 1 মাস ওভার হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, আপনাদের পেজ টেজ একদম সবকিছু কমপ্লিট, ভিডিও টিডিও সবকিছু কমপ্লিট, একদম যাবতীয় যা আছে মোটামুটি সবকিছুই একদম ওকে, আর আহামরি আর কিছু লাগে না বিজনেস রান করার জন্য, তারপরে আপনারা গুগল অ্যাড ম্যানেজারে গিয়ে আপনারা আপনাদের সেই অ্যাড গুলাকে রান করবেন। এন্ড অ্যাড গুলাকে রান করার জন্য নিশ্চয়ই আপনারা গ্রাফিক্স, তারপর ভিডিও এডিটিং, এগুলার যে স্কিল ওগুলা আপনারা মোটামুটি শিখছেন, ওগুলা দিয়েই ট্রাই করবেন প্রত্যেক দিন না পারেন একদিন পর পর একটা 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 করে পোস্ট করতে। 1 মিনিট 26 সেকেন্ড আছে, পর একটা লিংক দিয়ে দিন ফেসবুকে। ট্রাই করবেন প্রত্যেক দিন না পারেন একদিন পর পর, অ্যাটলিস্ট 2 দিন পর পর হইলেও নতুন নতুন করে কোন একটা কিছু পোস্ট করতে। ঠিক আছে, সেক্ষেত্রে দেখবেন আপনার পেজে যারা অডিয়েন্স আছে এরা সবসময় আপনার সাথে এঙ্গেজ থাকবে। এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট, এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট, কারণ আপনার যারা অডিয়েন্স এদের সঙ্গে যদি আপনার এঙ্গেজমেন্ট না থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি পোস্ট করেন ওই পোস্টটা ওনাদের কাছে আর যাবে না। সবসময় ট্রাই করবেন আপনাদের অডিয়েন্সদের সঙ্গে এঙ্গেজমেন্টটাকে খুব ভালো রাখার জন্য। আচ্ছা, নিউ আরেকটা লিংক দিয়েন।